আচ্ছা, আপনি কি জানেন যে মেয়েরা গোপনে ছেলেদের কোন জিনিসগুলো দেখে? ছেলেদের কোন জিনিসগুলো দেখে তারা কোনো ছেলেকে বিচার করে? ছেলেদের কোন জিনিস মেয়েদের কাছে খুব আকর্ষণীয় হয়, জানেন না? আপনি যদি এগুলো আগে থেকে জেনে থাকেন তবে তো আপনি খুবই ইন্টেলিজেন্ট। তবে আপনি যদি এগুলো না জেনে থাকেন তাহলে চিন্তা করার কোনো কারণ নেই। আজ আমি এই ভিডিওতে সেই সমস্ত জিনিসগুলো নিয়েই আলোচনা করব যেগুলো মেয়েরা গোপনে ছেলেদের দেখে। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা সকলেই জানি যে বেশিরভাগ মেয়েরাই একটু লাজুক প্রকৃতির হয়। তারা ছেলেদের সামনে থেকে ছেলেদের ব্যাপারে তেমন কিছু বুঝতে না দিলেও গোপনে কিন্তু প্রায় ছেলেকে বিচার করতে ভুল করে না। মেয়েরা একটু আড়াল থেকেই নিজের সন্ধানী দৃষ্টি রাখতে ভালোবাসে। তবে প্রতি পুরুষদের মধ্যেই একটা নির্দিষ্ট জিনিস খুঁজে থাকে মেয়েরা, যেগুলো মেয়েদের দারুণভাবে প্রভাবিত করে। কি সেই জিনিস? হ্যাঁ, নিচে আমি সেই সমস্ত জিনিস নিয়েই আলোচনা করব যেগুলো মেয়েরা গোপনে ছেলেদের সেই জিনিসগুলোই দেখে। তো চলুন দেখে নেওয়া যাক। নাম্বার 1, তাকানোর ভঙ্গি। মেয়েরা ছেলেদের সেই জিনিসটির উপর সব থেকে বেশি লক্ষ্য করে, সেটি হলো ছেলেটির তাকানোর ভঙ্গি। মেয়েদের কাছে একটা বিশেষ ধরনের প্রতিভা থাকে, তা হলো তারা যে কোনো ছেলের তাকানোর ভঙ্গি দেখেই খুব সহজেই বুঝে নিতে পারে ছেলেটির মন। তাকানোর ভঙ্গি যদি ভালো হয় তবে যে কোনো মেয়েই তার সাথে কথা বলতে আগ্রহী হবে। নাম্বার 2, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা সকলেই জানি যে মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। এলোমেলো জিনিস মোটেই পছন্দ না মেয়েদের। তবে একটা জিনিস জানলে হয়তো আপনি অবাক হবেন, সেটি হলো মেয়েরা এলোমেলো টাইপের ছেলেদের মনে মনে একটু কিন্তু বেশিই পছন্দ করে। নাম্বার 3, পোশাকের ধরন। পোশাক যে কোনো ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ করে। কোনো মানুষের পোশাক তার সামাজিক অবস্থান, ব্যক্তিত্ব সব কিছুরই পরিচয় বহন করে। কাজেই যখন কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে তখন তার পোশাক দেখেই তার চরিত্র সম্পর্কে ধারণা তৈরি করে ফেলে। নাম্বার 4, পায়ের জুতো। পোশাকের মতো পায়ের জুতো সমান গুরুত্বপূর্ণ। ছেলেরা অনেকেই এই জিনিসটিতে লক্ষ্য দেয় না। নাম্বার 5, বডি ল্যাঙ্গুয়েজ। কোনো মানুষ কেমন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ দেখেই অনেকটা অনুমান করা যায়। বডি ল্যাঙ্গুয়েজ দেখেও মেয়েরা ছেলেদের সম্পর্কে ধারণা করতে চায়। কোনো ছেলের বডি ল্যাঙ্গুয়েজের বিষয়গুলি খতিয়ে দেখে মেয়েরা তার মনের অবস্থাটার একটা আভাস পেতে চায়। নাম্বার 6, মনোযোগী শ্রোতা। এটা তো আমরা সবাই জানি যে মেয়েরা একটু বেশি বকবক করতে পছন্দ করে। ফলে প্রতিটা মেয়েই চায় যে কেউ তার কথা মনোযোগ দিয়ে শুনুক। একটি মেয়ে একটি ছেলের দিকে তাকিয়ে খেয়াল করে কতটা মনোযোগী হয়ে ছেলেটি অন্যদের কথা শুনছে। তো এই ছিল 6টি জিনিস যেগুলো একটি মেয়ে গোপনে ছেলেদের দেখে। আপনি যদি পুরোপুরি ভেঙে গেলেও হাসতে পারেন তাহলে বিশ্বাস করুন, পৃথিবীর কেউ আপনাকে কখনো ভাঙতে পারবে না। স্বার্থপর এই পৃথিবীতে জীবনের সকল লড়াই একাই নিজেকে লড়তে হয়। কারণ যদি এখানে আপনার প্রতি মানুষের কোনো স্বার্থ না থাকে তাহলে লোকেরা কেবল আপনাকে সান্ত্বনাই দিয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো কেউ আপনার সাথে থেকে যাবে না। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। ব্যক্তিত্বহীন মানুষেরা নিজে তো কোনো জয়ী হতেই পারেই না, বরং অন্যের পরাজয় দেখে আনন্দ নেয়। তবে মনে রাখবেন, যারা অন্যের পরাজয় দেখে আনন্দ পেয়ে অট্ট হাসিতে মেতে ওঠে তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। মানুষ কখনো আপনার নিন্দা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে। আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। জীবনে চলার পথে কেউ সবসময় পাশে থাকে না, তাই একাই চলার অভ্যাস করতে হয়। জীবন যদি তোমাকে কান্নার শত কারণ দেয়
তাহলে তোমাকেও জীবনকে দেখাতে হবে যে তোমার কাছে হাসির হাজারটা কারণ আছে। হিংসা করে অন্যের ক্ষতি করতে পারবেন, কিন্তু কোনোদিনই নিজের উন্নতি করতে পারবেন না। কারণ অন্যের ক্ষতির পরিকল্পনা করতে গিয়ে নিজের উন্নতির পরিকল্পনা করার সময়ই পাবেন না। দুনিয়া থাকার জায়গা না। হসপিটালে একদিকে লাশ বেরোচ্ছে, অন্যদিকে মিষ্টির প্যাকেট ঢুকছে। কেউ কবরের উদ্দেশ্যে যাচ্ছে, কেউ আবার নতুন দোলনায় তুলছে। এটাই হলো দুনিয়া। পৃথিবীতে দুটি জিনিসের অনুভূতি লিখে কখনো প্রকাশ করা যায় না। নাম্বার 1 পাওয়ার আনন্দ, নাম্বার 2 হারানোর যন্ত্রণা। একবার নিজের থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে গেছে। আসলে কেউ আপন নয়, স্বার্থের প্রয়োজনে আপন হওয়ার অভিনয় করে মাত্র। পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। উকিলকে কণ্ঠ দিয়েছে, কিন্তু তার রূপ কেড়ে নিয়েছে। রূপ পেল ময়ূর, কিন্তু তার ইচ্ছে কেড়ে নিয়েছে। ইচ্ছে দিল মানুষকে, কিন্তু তার সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তুষ্টি দিল সাধুকে, কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। মুখ দেখে নয়, ব্যবহার দেখেই মানুষ চেনো। কারণ চিনি আর লবণের রং একই হলেও স্বাদ কিন্তু আলাদা। হতাশ আপনাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে নষ্ট করে দেবে। সুতরাং নিজেকে নিজের মতো নিয়ন্ত্রণ করতে শেখো। সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি পরিশ্রম করে যাব। কারণ মানুষ বেইমানি করলেও পরিশ্রম কখনো বেইমানি করে না। ক্ষুধার্ত থাকলে পেট যেমন দারিদ্রতা বুঝে না, দায়িত্ব যখন আঁকড়ে ধরে বাস্তবতা তখন বয়স মানে না। জীবনের সমস্যাগুলি তখনই শেষ হবে যখন আপনি তাদের এড়িয়ে যাওয়ার পরিবর্তে তাদের মুখোমুখি হবেন। যারা তাদের কথা দিয়ে মানুষের মন জয় করতে জানে, তারা জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারে। জীবনের সব কিছুই ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না। তাই বুদ্ধিমানের সাথে সময় কাটান। যে তোমার প্রতি বিরক্ত, তাকে ছেড়ে দাও। কারণ বোঝা হয়ে ওঠার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো। অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না। নিজের খুশি আপনার নিজেরই খুঁজে নিতে হবে। মিথ্যাকে অবলম্বন করে আপনি কিছু সময়ের জন্য নিরাপদ থাকতে পারেন, তবে সারা জীবনের জন্য নয়। সময় খারাপ হলে কঠোর পরিশ্রম করুন, আর যদি ভালো হয় তাহলে কাউকে সাহায্য করুন। আপনি যদি জীবনে শান্তি চান, তবে আপনার কাজের দিকে মনোনিবেশ করুন, মানুষের কথাবার্তার দিকে নয়। জীবনে যদি সুখী হতে চাও, তবে কষ্টগুলো লুকিয়ে রাখতে শেখো। মনের কথা সবাইকে বলা বন্ধ করো। জীবনের সব কিছুই ফিরে পাওয়া যায়, কিন্তু সময় ফিরে পাওয়া যায় না। তাই বুদ্ধিমানের সাথে সময় কাটান। পৃথিবীর সবচেয়ে বড় কর্মজীবী নারী হচ্ছে মা। মজুরি নেই, ওভার টাইম নেই, দাবি নেই, ছুটি নেই, শর্ত নেই, স্বার্থ নেই। নিঃস্বার্থভাবে খেটে যাচ্ছেন সারাটা জীবন।